বলতেছেন। আমি কি বলবো? আমার ডান চোখ হলো আল্লামা অলিপুরি সাহেব, বাম চোখ আল্লামা মামুনুল হক সাহেব। খতিব আজম মুনাজির আজম আল্লামা অলিপুরি সাহেব হুজুর আমাদের কওমের একজন সন্তান সম্পদ, আল্লামা মামুনুল হক সাহেব উনিও সম্পদ। অতএব দুইজন সম্পর্কে কলম ধরতে সাবধান। মাদ্রাসার একজন ছাত্র পোস্ট করেছে, হুজুর কলমকে আপনার টাকাতে কিনেছি আমি। আমরা বড়দের কাছ থেকে আদব শিখেছি। যাচ্ছে কোন জায়গায় ছাত্ররা, আমরা কোথায় যাচ্ছি বলেন? আজকে সুলতানুল ওয়াইজিনকে বাংলাদেশের কে না চেনে? দেওয়ানের হযরতের সামনে নিজেকে ছবি দেয়। আব্দুল বাসেত খান সাহেবকে না চেনে? দেওয়ানের হযরতের সামনে নিজেকে ছবি দেয়। হাসান জামিল সাহেবকে কে না চেনে? মধুপুরের সামনে নিজেকে ছবি দেয়। আদব শিখেছি, আদব আচরণকে গ্রহণ করেছি। মেসকাত পারে, নাহমির পারে, মিজান পারে, বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতেছেন। আমি কি বলবো? আমার ডান চোখ হলো আল্লামা অলিপুরি সাহেব, বাম চোখ আল্লামা মামুনুল হক সাহেব। সমালোচনা করা যায়, মামুনুল হক সাহেব হওয়া কঠিন। সমালোচনা করা যায়, অলিপুর হওয়া কঠিন। সমালোচনা করা যায়, সুলতানুল ওয়াইজিন হওয়া কঠিন। আমি কথা বাড়াবো না, আমার খুব কষ্ট হচ্ছে। আজকে আমরা যখন দেখি এরকম, আমরা মনে হয় মুরব্বি হারা হয়ে গেছি। আমরা কি দিয়ে থাকবো? ওস্তাদের সামনে কখনো হাঁটা গোসা করি নাই, আজকে আমাদের সামনে আমাদের সাথে বেয়াদবি করা হয়। বড়দের একজন বক্তা আমাকে একদিন বললেন, আমার আলোচনা চলতেছে 16 বছর হলো, আমি 2000 সালে দাওর হাদিস পড়েছি ঢাকা লালবাটিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে বুখারী পড়ার মতো সৌভাগ্য অর্জন করেছি আমি। এরপর থেকে 2011 সাল থেকে আমি আলোচনা শুরু করি এ মাঠে ময়দানে। এখন তো ছাত্রদের দেখতেছি মিজান থেকেই ওয়াজ শুরু করে। লেখাপড়া কি অবস্থা হচ্ছে আল্লাহই ভালো জানে। আমাকে বলতেছেন হুজুর, ঢাকার একজন বক্তা, উনি কওমি আমাদের হাম্মাসলাক, বলেন হুজুর আপনি তো বাংলাদেশের মধ্যে এখন নাম করা বক্তা, উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। আপনার কাছে একটা অনুরোধ, আমি কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, উত্তরবঙ্গের মার্কেটটা একটু আমাকে ধরাই দিবেন। আমি বললাম মধু বিক্রি করেন? বলে না। কালো জিরা বিক্রি করেন? তেল? বলে না। তাহলে ওয়াজের মার্কেটটা ধরে দিবেন। আমি অবাক হয়ে গেলাম, আমাদের ভাষা শব্দ চয়নটা কেমন হওয়া দরকার? উত্তরবঙ্গের ওয়াজের মার্কেটটা আমাকে ধরে দিবেন। আমি তার নামটা পর্যন্ত সেভ করি নাই। অবস্থা ভালো না। আজ থেকে কয়েক বছর আগে 2012 সালে সম্ভবত সুলতানুল আল্লামা খালেদ সাইফুল আইয়ুব সাহেব হুজুরের সাথে আমার প্রোগ্রাম ছিল নওগাঁতে। হুজুরকে আমি ফোন দিছি, হুজুর আপনি প্রধান মেহমান, আমি দ্বিতীয় মেহমান। তখন তো আমার গাড়ি নাই, আমি বাসে চলাফেরা করি। তো হুজুর বললো যে আপনি একটা কাজ করেন মুফতি সাহেব, আপনি জামিল মাদ্রাসা চলে আসেন। তো আমি সিএনজিতে করে জামিল মাদ্রাসা যাচ্ছি। হজরত আমাদের ড্রাইভার সানুল্লাহ ভাই ছিল হজরতের সাথে, উনি গ্যাস উঠাইতেছেন। আমাকে দেখে সানুল্লাহ ভাই ডাক দিছেন, দেখতেছি হজরত গাড়িতে বসা।